বন্ধুরা সব থেকে আজকে ইউনিক একটা ডিশ নিয়ে এসে গেছি আমি। এই রেসিপিটা খুবই আমার ভালো লাগে, এই জন্য তো কি রেসিপি, পুরো অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকই তো বানালাম এটা সেটা, একবার তোমাদেরকে ছোট মাছের তরকারি কি করে বানানো হয় ওইটা রেসিপি। তরকারি না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ওই আমাদের এখানে বলে কি ছোট মাছের চচ্চড়ি, ঠিক আছে। ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই দারুণ, আর আমি কি করে বানাই ওটা দেখো বন্ধুরা, খুবই টেস্টি। তো এটা খুবই ফ্রেশ মাছটা, তো আজকে সকালে নিয়ে এসেছে, তো খুবই ফ্রেশ মাছটা। দেখো এত সুন্দর ফ্রেশ মাছগুলো না, তো তোমরা দেখতে থাকো, খেতেও খুব দারুণ লাগে। তো আমি কি করে বানাই ওই রেসিপিটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। আমার পেঁয়াজ রসুন আদা সবগুলো পেস্ট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিচ্ছি আমি। দেখো ওইগুলো সব দেবো না, সব দিলে বেশি হয়ে যাবে, অন্য একটা তরকারিতে দেবো। দেখো বন্ধুরা আমি 4 চামচের মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিলাম, আর দিলাম টমেটো, আর দিলাম ছোট ছোট কুচি কুচি পেঁয়াজ, আর দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা কাটা, আর তেজপাতা গোটা তেজপাতা দিলাম। তারপর দিলাম হলদি পাউডার, লঙ্কা পাউডার 1 চামচ দিচ্ছি, জিরা পাউডার 2 চামচ দিচ্ছি বন্ধুরা। তারপর দিচ্ছি কাঁচা সরষের তেল, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখো বন্ধুরা, তারপর নেড়ে ছেড়ে ভালো করে মশলাগুলো পুরো ইউনিক স্টাইলে বন্ধুরা আমি বানাচ্ছি। ইউনিক না জানি না, কিন্তু আমি আমার নিজেরই রেসিপি, এটা আমার মায়ের রেসিপি। আমার মা নিজে এরকম বানায় না, এত টেস্টি লাগে কি বলবো, এত টেস্টি লাগে। তো কালকে যখনই সন্ধ্যাবেলায় এর পাপা ছোটো মাছগুলো এনেছে, তো কেটে ধুয়ে ফ্রেশ করে একদম রেখে দিয়েছি ফ্রিজে। তো মার কাছ থেকে এই রেসিপিটা জানলাম, জেনে এবার আমি বানাবো বন্ধুরা। তোমরা পুরো রেসিপিটা দেখবে, স্কিপ করবে না, খুবই টেস্টি দারুণ একটা রেসিপি। এই দেখো বন্ধুরা আমি প্যানটা বসিয়ে দিয়েছি, ওইটাতে বানাবো। ওইটাতে বানালে খুব দারুণ হয়, এই জন্য ওইটাতে বানাবো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার প্যানটা গরম হয়ে গেছে, তো আমি এখন আবার সরষের তেলটা দিচ্ছি। এটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তো মনে হচ্ছে একটু কম হবে, আর একটু দেই। ওইটাতে না একটু তেল বেশি দিতে হয়, তেল বেশি দিলে খুব টেস্ট হয়। তো আমি এত একটা দিচ্ছি না, কারণ আমি মাছের ওইখানে দিয়েছি না, তো এই জন্য। তারপর কড়াইটা পুরো প্যানটা পুরো গরম হয়ে গেছে, তো এখন ডালছি। এই দেখো বন্ধুরা, এখন আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করব। এই দেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তো হালকা আছে হতে হবে, না হলে জ্বলে যাবে বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে বানাই, আর একদম স্কিপ করবে না। 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি, একদম হালকা আছে হবে কিন্তু। তারপর বন্ধুরা 2-3 মিনিট পরে আমি দেখছি, 5 মিনিট 2 মিনিট না, 5 মিনিট পরে আমি দেখছি। দেখো এই অবস্থা আমার। তো ওইটাকে না করলে বেশি নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যাবে। তো ওইটাকে না খুব হালকা হাতে নাড়াতে হবে বন্ধুরা, খুব সাবধানে, না হলে সব মাছগুলো ভেঙে কাটা হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। তো দেখো একদম হালকা আছে আমি এটাকে নাড়ছি। এখন আর দেখে দেবো না, এখন যদি ডাকি আমি মাছটা ভেঙে যাবে, এই জন্য এইরকমই হবে এখন।
তো বন্ধুরা দেখো আমার মাছের তরকারিটা একদম মানে হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম সেইভাবেই হচ্ছে। দেখেই এত ইয়ামি ইয়ামি লাগছে। এই রেসিপিটা না এত সহজ আর এত তাড়াতাড়ি হয়, যেরকম সহজ রেসিপিটা মানে সিম্পলি তেমনই টেস্টি বন্ধুরা। এক মাছের চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে, একদম অন্য কিছু লাগবে না। যারা মানে ছোটো মাছ ফেভারিট, মানে যাদের ওইগুলো মাছ ভালো লাগে ওদের কথা বলছি, নাহলে অনেকেই যারা ছোটো মাছ খাও না এরা বলবে কি বলছে, মানে ওইটা তো আমরা তো ভালোবাসি না, এই জন্য বলছি। যারা ছোটো মাছ ভালোবাসো না এদেরকেও বলছি ওই রকম একদিন বানিয়ে খাও, খেয়ে কমেন্টে আমাকে বলো, ঠিক আছে বন্ধুরা? তো দেখতেই থাকো কতটুকু কী হয়, পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করছি। হোক আস্তে আস্তে, কিন্তু ওইটা আস্তে আস্তেই হওয়া দরকার, কারণ একটু বেশি গুঁড়া তারা করলে মানে টেস্ট হবে না বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর লাগছে, কি বলবো, যেমন সুন্দর লাগছে তেমন খেতেও তেমন হবে। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা দিয়ে দিচ্ছি অল্প, বেশি না। বেশি জল দিলে আবার টেস্ট হবে না, এইরকম একদম গায়ে মাখা জল। আর আমাদের বাড়ির এখানে যে আমরা বলি কি নাগা ধনিয়া পাতা, ওইগুলো যদি দাও তো অসাধারণ হয়। আমাদের এখানে তো নেই, আমাদের বাড়ির এখানে আছে, তোমরা জানি না, তোমরা জানো কি চিনো কি না চিনো। আবার যখন আমি বাড়িতে যাব ওই ধনিয়া পাতা তোমাদেরকে আমি দেখাবো। এই রকমের ছোটো মাছের করতে মানে মাছের চচ্চড়িতে ওই ধনিয়া পাতাটা দিলে অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে। এমনিতেই টেস্ট হয়, আর ওইটা দিলে আরও ভালো হয়ে যায়। ওই ধনিয়া পাতাটা বিশেষ করে আসামেই পাওয়া যায়, আর অন্য কোনো জায়গাতে আমি দেখিনি, আর কেউ চিনেও না, শুধু আমরা আসামের লোকেরাই চিনি বন্ধুরা। তো দেখো আমার মাছের চচ্চড়িটা পুরো কমপ্লিট। তো এখন গ্যাসটা বন্ধ করে আমি ডেকে রাখবো বন্ধুরা। দেখো আমি গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। তো এখন অল্প সময় 5 মিনিটের জন্য একটু ডেকে রাখবো, তারপর একটা বোলে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার 5 মিনিটের মতো হয়ে গেছে ডেকে রাখা। তারপর দেখো জাস্ট অসাধারণ হয়েছে মাছের চচ্চড়িটা। নিশ্চয়ই তোমাদেরও খেতে ইচ্ছে হচ্ছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার। তো বন্ধুরা দেখো পুরোপুরি কমপ্লিট। কার মুখে জল আসছে আমার এই ছোটো মাছের রেসিপিটা দেখে, খুবই টেস্টি এবং ইয়াম্মি খেতে। তো কমেন্টে অবশ্যই বলবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তো বাই বাই।